নমস্কার সবাইকে। ইন্দ্রের অমরাবতী, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, জগন্নাথপুরীর জগন্নাথ ঠাকুর বিগ্রহ, এই সমস্ত কিছু হলেন বিশ্বকর্মা ঠাকুরের রচিত। দেবশিল্পী তিনি, দেব কারিগর। তাছাড়া স্বর্ণলঙ্কাও কিন্তু দেবশিল্পী কারিগর বিশ্বকর্মা ঠাকুরের তৈরি। সেই সুবর্ণ লঙ্কা পার্বতী বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করিয়েছিলেন, আপনারা জানেন। তিনি আর মহাদেব সেখানে বাস করবেন বলে, কিন্তু বিশ্বশ্রবা মুনি তিনি সেই স্বর্ণপুরীটি নিয়ে নিয়েছিলেন। পরে সেটি হয়েছিল লঙ্কাপুরী। তারপর রাবণ সে লঙ্কাপুরী নিয়ে নিয়েছিলেন। তো পরে রাম রাবণের যুদ্ধ হয়, আর রাম রাবণকে হত্যা করে। আর তার আগেই শ্রী বজরংবলী হনুমান সেই লঙ্কাপুরীকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখনও আছে, কিন্তু পাথরের, সোনার পুরী নেই। তো এই সমস্তই কিন্তু বিশ্বকর্মার রচিত। এছাড়া পৃথিবীতে যত কিছু মন্দির ভালো ভালো সবই কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের। কেননা আমরা যা মানুষরা করি না, তা ওনার আশীর্বাদ ছাড়া আমরা করতে অসফল। তাই সমস্ত, তিনি তো দেবলোকের ইঞ্জিনিয়ার। আমাদের পৃথিবীতে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরও কিন্তু তিনি আশীর্বাদ করেন। না হলে কিন্তু এত সুন্দর সুন্দর ব্রিজ, এত সুন্দর সুন্দর কারখানা, কলকারখানা এগুলো তৈরিই হতো না। সবই কিন্তু তার সৃষ্টি। তাই জন্য প্রতিটি মানুষ বিশ্বকর্মা ঠাকুরের পুজো করেন, ভক্তি ভরে, খুব ভক্তি চিত্তে করেন। এবং আমি তো দেখেছি বাঁকুড়া শহরে খুব ধুমধাম করে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়। অনেক বড় প্যান্ডেল হয়, অনেক ঠাকুর হয় বড় বড়, আর প্রচুর মানুষজনকে খাওয়ানো হয়। খিচুড়ি ভোগ হয় সেদিন, প্রচুর মানুষজনকে খাওয়ানো হয়। এটাই কিন্তু তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা। কিন্তু অনেক বড় বড় গ্যারেজ আছে, সেখানেও কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়। অনেক কাঙালি ভোজন হয়, নরনারায়ণের ভোজন হয়। এগুলো ভালো, কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিনে কাউকে খুব কটু কথা বলা কিংবা কোনো অন্যায় কার্য করা, এইগুলো করা ঠিক নয়। তাই যারা খুব নিষ্ঠা চিত্তে, ভক্তি চিত্তে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করেন, অবশ্যই তারা বিশ্বকর্মা ঠাকুরের খুব আশীর্বাদ পাবেন। কেননা বাড়িতে প্রত্যেকেরই এমন কিছু যন্ত্রপাতি আছে যেগুলো অবশ্যই পুজো করা দরকার। এখন সবাই ল্যাপটপ, তারপরে আপনার কম্পিউটারে কাজ করেন, তাই সেগুলো সবই যন্ত্র। যেহেতু বিশ্বকর্মা ঠাকুরেরই অবদান, তাই কোনো দেবতাকেই অসম্মানের নয়, সবাইকেই সম্মান করতে হয়। অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরের, দেবশিল্পী কারিগরের আমাদের অনেক অবদান আছে তার আমাদের জীবনে। তাই জন্য আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। অবশ্যই ভক্তি চিত্তে তার আরাধনা করি। যে যতটুকু পারেন তাকে আরাধনা করেন খুব ভালোভাবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।